বলছিল না পাতলা আমরা সংবিধান থেকে আল্লাহর নাম উঠায় দেবো। আরে বাপরে বাপ, কাউয়া কাদের আমরা করোনার চাইতে শক্তিশালী। তারা আল্লাহর সাথে পাল্লা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর খেলা যখন শুরু হয়ে গেছে, শামীম ওসমানদের খেলা বন্ধ। শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ার টাইম পায় না। সবকিছু পারেন কে? আপনার আমার কাছে তো মনে হয় চীন, জাপান, রাশিয়া অনেক পাওয়ারফুল, ইসরায়েল অনেক পাওয়ারফুল। সবার পাওয়ার আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। আচ্ছা চলেন তো দেখি আল্লাহর পাওয়ার কত বেশি। এটা বিস্তারিত বললে তো জনম জনম চলে যাবে, আল্লাহর পাওয়ারের বর্ণনা দেওয়া সম্ভব। শুধু কয়েকটা নমুনা আপনাদের সামনে পেশ করি। এই কিছু নমুনা পেশ করবো, সামনে একটা আমার আমলি সবকের একটা আলোচনা আছে, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এই বাচ্চারা কথা বলবেন, স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন ওদিকে যে সাউন্ডগুলো আসতেছে একটু বন্ধ করেন। আলোচনার জন্য একটা থমথমে পরিবেশ দরকার। এদিকে আওয়াজ হচ্ছে, স্বেচ্ছাসেবক ভাইরা এগুলো একটু বন্ধ করেন। আমরা যে বাংলাদেশে বাস করি, দেখেন আল্লাহর পাওয়ার কত। আমাদের এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের একটা ছোট্ট বাংলাদেশ, অথচ কত বড়। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি আপনি সফর করেন তো ক্লান্ত হয়ে যাবেন, বাংলাদেশে এত বড়। অথচ এই বিরাট বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে যদি আপনি তালাশ করেন, খুঁজে পাবেন না যে বাংলাদেশ কোথায়। তাহলে পৃথিবী কত বড়? ভূমণ্ডলবিদরা লিখেছেন বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20,10,00,000 বর্গ মাইল। এই পৃথিবীটা কত বিশাল, আশ্চর্য হওয়ার কিছু নেই। এই মাথার উপরে যে ছোট্ট সূর্য, এই ছোট্ট সূর্যটা দেখতে তো টাকার কয়েনের মতো মনে হয়, কিন্তু এত ছোট নয়। কত বড়? বিজ্ঞান বলে পুরা পৃথিবীর চাইতে ওই সূর্যটা আরো 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই সূর্যটা যত বড়, মাথার উপরে বিগ বস এক তারকা আছে, যে তারকা এত ছোট যে আমরা চোখেই দেখি না, অনেক দূরে। ওই ছোট্ট তারকাটা কত বড়? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি নামক ওই তারকাটা, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। একটা তারকা সৃষ্টি করলে ওয়াকে আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ। শুধু তাই নয়, এই চাঁদ, এই সূর্য, এই তারকারাজি, এই ধূমকেতু, এই গ্রহ উপগ্রহ, এই সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। সায়েন্সের ছাত্ররা ভালো জানে এগুলো। গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সিতে বাস করি, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। কত বড়? বলে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটটা এত বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের মতো বড় বড় গ্রহ, কমপক্ষে 17,000 কোটি গ্রহ বাস করে মিল্কি ওয়ে একটা গ্যালাক্সির পেটের মধ্যে। শুধু তাই নয়, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যে তারকা, এমন বড় ছোট মাঝারি তারকা ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যেই শুধু তারাই আছে কমপক্ষে 40 থেকে 50,000 কোটি। একটু আন্দাজ করেন তো মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের জায়গা কত? এ তো মাত্র 2টা তথ্য দিলাম।
নাসার সায়েন্টিস্টরা যত তথ্য দিয়েছেন ওগুলো বলতে গেলে মাথা চুল এমনি যাবে। শুধু এই দুইটা তথ্য তারা বুঝেন যে মিল্কে গ্যালাক্সির পেটের জায়গা কত বিশাল। কিন্তু একটা গ্যালাক্সি আল্লাহ পাকের সৃষ্টি, এমন গ্যালাক্সি একটা দুইটা নয়। এগুলো আমাদের মোল্লাদের কথা না, বিজ্ঞানীরা লিখেছে সব। বলে এমন গ্যালাক্সি, বড় বড় গ্যালাক্সি একটা দুইটা নয়, দৃশ্যমান জগতে মহাগ্যালাক্সির পেটের ভেতরে এমন বড় বড় গ্যালাক্সি কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি গ্যালাক্সি বাস করে। তো মহাগ্যালাক্সিটা কত বড়? মোটামুটি তো গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদারের রাষ্ট্রের চাইতেও ছোট নাকি? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই বিশালতা কল্পনা করা এই ক্ষুদ্র মাথায় সম্ভব? সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? এই সব কিছু থাকে প্রথম আসমানের নিচে। তো প্রথম আসমানটা কত বড় কল্পনা করেন। প্রথম আসমানটা কত বিশাল, এপার থেকে ওপার, এ মেরু থেকে ও মেরু, পুরো আসমানটা কত বড়। অথচ এই আসমানটা সবচাইতে ছোট, সপ্তম আসমান সবচাইতে বড়। এমন ছোট বড় আসমান আল্লাহ পাকের অন্তত 7টা আসমান আছে। আল বিদায়া ওয়া নিহায়া নামক কিতাবের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আসমান জমিন তো আল্লাহ আপনি বানিয়েছেন, এই 7 তবক জমিন আসমান বানিয়ে আপনি হুকুম দিলেন ইতিয়া তাওআন আও কারহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলছে, কিন্তু বিষয়টা যদি আল্লাহ এমন হয় যে 7 তবক জমিন আসমান আপনার কথা শুনছে না, আসায়াত আপনার অবাধ্য হলো, ফাকাইফা সানিয়াম বিহিমা, তো আল্লাহ আসমান জমিনের সাথে